परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं हरि ओं तत्सत् तत्सत्। ऊनविंशति अध्याय हिरण्यकवच श्लोक संख्या 1। मैत्रोवाच अवधार्य विरीशंस नीलानिव्वलोक अमृतं वच प्रशस्य प्रेम गर्वेण तत्त उपांगेन सह आग्रह्यात्। मैत्रोवाच अपोधार्य विरीशंस निव्वलिकमृतमवच प्रशस्य प्रेम गर्वेण तत् अपांगेन सह अग्रह्यात्। मैत्रोवाच अवधार्य विरीशंस निव्वलिकमृतमवच प्रशस्य प्रेम गर्वेण तस्य अपांगेन सह अग्रह्यात्। মৈত্র বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার সেই নিষ্প্রকট এবং অমৃতের মতো মধুর বাণী শ্রবণ করে ভগবান আন্তরিকতার সঙ্গে হেসেছিলেন এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা তার সেই প্রার্থনা স্বীকার করেছিলেন। কেমন স্বীকার করেছিলেন? তাৎপর্য নৈর্লিক্য শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেবতার অথবা ভগভক্তের প্রার্থনা সব রকম পাপময় উদ্দেশ্য মুক্ত, কিন্তু অসুরের প্রার্থনা সব সময় পাপময় উদ্দেশ্য পরিপূর্ণ। হিরণ্যাক্ষ ব্রহ্মার বরে শক্তিশালী হয়েছিল এবং তার পাপময় উদ্দেশ্যের জন্য বর লাভ করার পর সে প্রচণ্ড বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। অসুরদের প্রার্থনার সঙ্গে ব্রহ্মা অথবা অন্যান্য দেবতাদের প্রার্থনা তুলনা করা যায় না। দেবতাদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা, তাই ভগবান স্মিত হাস্য সহকারে সেই দৈত্যকে হত্যা করার প্রার্থনা স্বীকার করেছিলেন। অসুরেরা কখনোই পরমেশ্বর ভগবানের প্রশংসা করার ব্যাপারে আগ্রহী নয়, কেননা ভগবান সম্বন্ধে তাদের কোনো রকম জ্ঞান নেই, তাই তারা দেবতাদের শরণাপন্ন হয় এবং ভগবদ গীতায় এই নিন্দা করা হয়েছে। যে সমস্ত ব্যক্তি পাপময় কার্যকলাপে উন্নতি সাধনের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করে, তাদের সম্পূর্ণরূপে বুদ্ধিহীন বলে বিবেচনা করা হয়েছে। অসুরেরা তাদের সমস্ত বুদ্ধিমত্তা হারিয়ে ফেলেছে, কেননা তারা জানে না যে তাদের প্রকৃত স্বার্থ কি। এমনকি তারা যদি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে তথ্য লাভও করে, তবু তারা তার অনুগত হতে চায় না। তাদের পক্ষে ভগবানের কাছ থেকে স্মৃত বর লাভ করা সম্ভব নয়, কেন তাদের সমস্ত উদ্দেশ্য হচ্ছে সর্বদা পাপময়। কথিত আছে যে বঙ্গদেশের ডাকাতেরা অন্যের সম্পত্তি লুণ্ঠন করার পাপময় উদ্দেশ্য সাধনের জন্য কালী পূজা করত। এখনো হয় কালী পূজা, কিন্তু তারা কখনো বিষ্ণুর মন্দিরে যেত না, কেননা বিষ্ণুর কাছে প্রার্থনা করলে তাদের কার্য ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল। এটা ঠিক। এখনো আমরা দেবদেবীর কাছে কিছু চাইব, যেটা চাই সেটা দেবদেবী দেন। যেমন আমরা ধনং দেই, ধন দিবেন, রূপং দেই, রূপ দিবেন।
যা চাইবে দেবীর কাছে তাই সম্পন্ন করবে। কিন্তু ভগবান হচ্ছেন উনি ওইটা দেন না। ওটা দিলে কি হয়, ধন সম্পদ দিলে আমরা সেই ধন সম্পত্তি পেয়ে আমরা ভগবানকে ভুলে যাব। আমার নিজের যে আমি কে, এসেছি, যে আমি কেন এখানে এসেছি, এইটা আমরা ভুলে যাব। ভুলে গিয়ে আমরা সেই মোহ মায়াচ্ছন্নে আচ্ছন্ন হয়ে পড়ব। তার ফলে আমরা জন্মমৃত্যু চক্রে পুনরি জননম পুনরি জঠরে শয়নম, বারবার জন্মমৃত্যু চক্রে আমরা পড়ে এই ভব সমুদ্রে নিমজ্জিত হব। সেই জন্য ভগবান এখানে বলছেন বিষ্ণুর কাছে প্রার্থনা করলে তাদের কার্য ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল। তাই দেবতা অথবা পরমেশ্বর ভগবানের ভক্তদের প্রার্থনা সর্বদা সব রকম পাপময় উদ্দেশ্য থেকে সব রকম পাপময় উদ্দেশ্য থেকে মুক্ত। কেন না, আমরা দেবদেবীর কাছে প্রার্থনা করলে আমাদের পাপ মুক্ত হবে না, কিন্তু ভগবানের কাছে ভক্তেরা যদি ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে সব রকম পাপময় উদ্দেশ্য থেকে আমরা মুক্ত হতে পারবো। এটা হচ্ছে মেন কথা। আজকে বিশেষ তিথি হচ্ছে শর্তিলা একাদশী। এই একাদশী তিথিতে যদি আমরা তিল দান করে, কালো তিল কেউ দান করে এবং বস্ত্র দান করে, পাদুকা দান করে, অনেক মাহাত্ম্য আছে। এবং এই দিনে কালো তিল খেতে হয় এবং তিলযুক্ত পাত্র দান দিতে হয়, তিলযুক্ত জলে স্নান করতে হয়। এবং এই শর্তিলা একাদশীতে আমরা যদি কোনো তিলযুক্ত পাত্র কোনো ব্রাহ্মণকে বৈষ্ণবকে দান করা হয় তাহলে সে সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। এবং এই ব্রত পালন করবে এবং এই তিলযুক্ত পাত্র দান যদি করায় সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। চাই শর্তিলা একাদশী ব্রত কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শর্তিলা একাদশী ব্রত কি জয়। নিতাই গৌর প্রানন্দে।